করেন 20 জুলাই 1969। চাঁদে প্রথম অবতরণকারী নীল আর্মস্ট্রং চন্দ্রে যাওয়ার জন্য ব্যবহৃত যানের নাম অ্যাপোলো 11। পৃথিবী সূর্যের নিকটতম স্থানে চাঁদে পানির সন্ধান পাওয়া ভারতীয় মহাকাশযান চন্দ্রযান-1। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর গল্পগুলো পড়ার সময় অবশ্যই সাউন্ড অফ করে নিন, কারণ গল্পের সাথে কথা বলার কোনো মিল পাবেন না। ব্ল্যাক হোল শব্দের অর্থ হলো কালো গহ্বর বা কৃষ্ণ বিবর। কৃষ্ণ গহ্বর আবিষ্কার করেন মার্কিন বিজ্ঞানী জন হুইলার 1969 সালে। কোনো তারকার ভর সূর্যের ভরে 3 গুণের বেশি হলে সেগুলোকে কৃষ্ণ গহ্বরে পরিণত হয়। কৃষ্ণ গহ্বরে মাধ্যাকর্ষণ প্রবল থাকে, যে কারণে কোনো স্থান কৃষ্ণ গহ্বরের মধ্যে বা কাছাকাছি আসলে তা আর বাইরে আসতে পারে না। একবার বলেছিলাম আপনার সাথে আমাকে বিয়ে দিতে, কিংবা আপনাকে আমাকে বিয়ে করতে, তাহলে কেন করেছেন আমাকে বিয়ে করে বা কেন চলে গিয়েছিলেন দেশের বাইরে? লোকের মুখে প্রশংসা শুনেছেন আমার মতো একজন এতিমকে বিয়ে করে, আর আমি শুনেছি আপনার মা বোন থেকে আমি অপয়া, আমার জন্য আপনি দেশ ছেড়ে চলে গিয়েছেন। আপনার জন্য বিনা কারণে প্রতিনিয়ত আমাকে অপমানিত হতে হয়েছে। আর কাল তো আপনার খালাতো বোন যখন আমাকে এত কথা বলল, তখন তো একবারও আপনি তাকে কিছু বলেননি। বলবেন কি করে? সে তো আপনার পছন্দের মানুষ। আর এরপরও আমার কাছে এসে নিজের অধিকার দেখান। এত কিছুর পর হয়তো সবাই ভুলে গিয়েছে আমি একজন মানুষ, আমারও কিছু ইচ্ছা অনিচ্ছা আছে। একে তো নিজের বাবা মাকে এত তাড়াতাড়ি হারিয়ে ফেললাম, সেই দুঃখ কাটাতেই আবার নতুন করে দুঃখের সাগরে চলে গেলাম। বাবা মা মারা যাবার কয়েকদিনের মধ্যেই তাদের ছোট্ট আদরে বাচ্চামো করা মেয়েটা বুঝতে শিখে গেল, মা বাবা তোমরা কেন আমাকে রেখে গেলে বলো তো? আমাকে সাথে নিয়ে গেলে কি এমন হতো? গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর গল্পগুলো পড়ার সময় অবশ্যই সাউন্ড অফ করে নিন, কারণ গল্পের সাথে কথা বলার কোনো মিল পাবেন না। রিহান তাড়াতাড়ি করে মেহেরকে বুকে জড়িয়ে নিল। রিহানের চোখেও আঁচ পানি। সে ভাবতে পারেনি তার মা মেহেরের সাথে এরকম বলে বিহেভিয়ার করেছে। তার রাগ করে দেশের বাইরে যাবার কারণে এই নিষ্পাপ মেয়েটাকে ভুগতে হয়েছে। রিয়ান মনে মনে ভাবছে, এতে তো তারও কোনো দোষ নেই। নিজের ইচ্ছে না থাকা সত্ত্বেও কারোর সাথে জোরপূর্বক বিয়ে দেওয়াটা ঠিক না। এতে বিপরীতে হয় বেশিরভাগ। আর তখনই আমার বয়সই বা কত ছিল? তারও নিজের জীবনসঙ্গীকে নিয়ে কোনো ইচ্ছে থাকতে পারে। তখন তো আর এত কিছু বুঝতাম না। যদি বুঝতাম তাহলে মেয়েকে এতটা কষ্ট পেতে হতো না। আবার রিহানের মন খারাপ হলো এই ভেবে যে মেয়ের শুধু নিজের দিকটাই ভেবে দেখলো, একবারও তার দিকটা ভেবে দেখেনি বলে রিহানের মনে কালো মেঘের বসবাস হলো। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। কিন্তু সেটাকে বেশিক্ষণ টিকলো না। যখন বুঝতে পারলো মেহেরের শরীরে তাপমাত্রা অনেক বেড়ে গিয়েছে, তখন সে তাড়াতাড়ি মেহেরের কপালে হাত দিয়ে জ্বর মেপে দেখলো। কপালে হাত দেওয়ার পরপরই রিহানের মুখ থেকে এই কথা বেরিয়ে আসলো, আল্লাহ, এই তো দেখছি জ্বরের শরীর পুড়ে যাচ্ছে। তাই এতক্ষণ জ্বরের ঘরে ঘুমের মধ্যে এসব বলে কান্নাকাটি করেছে। আগেরও এরকম করেছিল জ্বরের মধ্যে। রিয়ান মেহেরের বেডের পাশের টেবিলে দেখতে পেল জ্বরের ওষুধ রাখা আছে, আর প্রতিটা ওষুধের পাতা থেকে একটা করে নিয়ে
রিহানের আর বুঝতে বাকি রইল না মেহের আগে থেকেই জ্বর, আর এখান থেকে ওষুধ খেয়েছে। রিহানের এটা ভেবে খারাপ লাগলো যে মেয়ের এত অসুস্থ হওয়া সত্ত্বেও তার যত্ন নেওয়ার কেউ নেই। এসব ভাবছিল রিয়ান, তখনই দেখলো মেহেরের ফোন বাজছে। রিয়ান ফোনটা নিয়ে দেখলো আকাশ নামে সেভ করা। রিয়ানের যতটুকু মনে আছে মেহেরের সাথে কাপল পিক তোলা ছেলেটার নামও আকাশ। আর এত সকালবেলায় কেনই বা ফোন দিচ্ছে? কৌতূহল মেটাতে ফোন রিসিভ করলো রিয়ান। রিয়ান ফোন রিসিভ করে কিছু বলবে তার আগে শুনতে পেল ও পাশ থেকে কেউ বলছিল, কিরে তোর জ্বর কমেছে? এখন ঠিক আছিস তো? নিয়ানকে জানিয়েছিস? কালকে থেকে এত জ্বর ছিল তাও কাউকে বলিসনি। ভাগ্যিস আমি রাতে ফোন করেছিলাম, তা নাহলে তো জানতেই পারতাম না। তুই এমন কেন রে? অন্তত নিহানকে জানাতে পারতিস। আমি না হয় তোর কেউ না, কিন্তু নিহান তো তোর কাছের মানুষ। ভাই হিসেবে বলছি, এবার অন্তত নিজের খেয়াল ঠিক মতো রাখতে শিখ। রিয়ান আর কিছু না শুনে ফোন কেটে দিল। ওর যা বোঝার সে বুঝে ফেলেছে। রিয়ান ভালো করে বুঝতে পেরেছে আকাশ নামের ছেলেটার সাথে মেহেরের কোনো সম্পর্ক নেই। মেহেরকে শুধুই সন্দেহ করেছে ভেবেই ওর অপরাধ বোধ হচ্ছে। রিয়ান মনে মনে সিদ্ধান্ত নিল এখন থেকে সবসময় সে মেহেরের পাশে থাকবে আর কখনো মেহেরকে ভুল বুঝবে না। এসব কিছু ভেবে মেহেরকে কিছুক্ষণ জলপট্টি দিল। মেহেরের জ্বর কিছুটা কমলে সে রান্না করে গিয়ে মেহেরের জন্য স্যুপ বানালো। রিয়ান মোটামুটি অনেক খাবারই বানাতে জানে। দেশের বাইরে থাকা কালীন বেশিরভাগ সময় নিজের খাবার নিজেকেই রান্না করে খেতে হয়েছে। মেয়ের ঘুম থেকে উঠেই দেখলো তার বেডের পাশে এক কাপ কফি রাখা আর একটা চিরকুট। মেয়ের এসব দেখে চমকে গেল, তার কারণ এই বাড়িতে তো মেয়ের ছাড়া আর কেউ ছিল না, আর রিহানও ওই বাড়িতে আছে। তাহলে এগুলো করেছে কে? এসব ভেবে মেহের তাড়াতাড়ি চিরকুটটা খুলে দেখলো সেখানে লেখা ছিল, শুভ সকাল প্রিয়। শুভ সকাল প্রিয়, এখন থেকে তোমার প্রতিটা সকাল আমিময় শুভ হোক। মেহের চিরকুটটা পড়ে কিছুক্ষণ হতভম্ব হয়েছিল, তারপর কিছু একটা ভেবে চিরকুট রেখে তাড়াতাড়ি রুম থেকে বের হতে দরজায় কিছু লেখা দেখতে পেল। সেখানে লেখা ছিল, কফি শেষ করে ফ্রেশ হয়ে বাইরে এসো, তার আগে আসবে না। মেয়ের সব কিছু দেখে আরও তাড়াহুড়ো করে বাইরে আসলো। ড্রয়িং রুমে এসে সোফায় আর একটা চিরকুট পেল। মেয়ের সেটা খুলে পড়তে শুরু করলো। প্রিয় মহারানী, আমি জানতাম আপনি কারো কথা শোনেন না, কিন্তু বিশ্বাস করিনি। আজকে প্রমাণ পেলাম আপনি একজন অসম্ভব রকমের তেরা একজন মানুষ। মেয়ের চিরকুটটা পরে রেগে বোম হয়ে ফুসফুস করছে, নাক ফুলিয়ে এদিক সেদিক তাকাচ্ছে। তখন ডাইনিং টেবিলে আরেকটা চিরকুট দেখতে পেল। এটাতে লেখা ছিল, ইস কি রাগ গো তোমার! আমি জানতাম তুমি রাগ করে নাক ফোলাবে, আর সেটা দেখতে আমার খুব ভালো লাগে। তাই তোমাকে রাগানোর জন্যই এত কিছু করেছি। এখন তাড়াতাড়ি তোমার মহারাজের কাছে চলে আসো। ইতি, তোমার অপেক্ষায় অপেক্ষিত রান্নাঘরে মহারাজা। মেয়ের তাড়াতাড়ি করে রান্নাঘরে ঢুকতে কেউ তার সারা মুখে ময়দা মাখিয়ে দিল। মেয়ের নিজেকে সামলিয়ে সামনে তাকাতেই দেখলো গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে না অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে কোন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।